400 মানুষকে আজকে পানি এবং স্যালাইন বিতরণ করা হয়েছে। আমি সাথে সাথেও অন্যান্য সংগঠন, অন্যান্য বিত্তমান মানুষদেরকে আহ্বান করব এই পরিস্থিতিতে, ক্রাইসিস মোমেন্টে যেন পানি সংগ্রহ ব্যবস্থা করে। পানি দিল তারাই দিই, পানি স্যালাইন দিলে তো দশের উপকার, সবার জন্য ভালো জিনিস, ভালো কাজ করে আল্লাহদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আর এই যে রোদ গরম, এরকম যে স্যালাইন পানি দিল, আরও এই গরমের যেসব জিনিসপাতি এইগুলো আরও অন্য অন্য কোম্পানি, অন্য লোকেও দিক, তাতেও ভালো হবে, মানুষের উপকার হবে। যারা দিন আনে দিন খায় আমাদের মতো লোক, এদের জন্য বিশাল উপকার, এদের দেওয়া হোক, তাইলে দিলে মানুষজন বাঁচবে। গরমের জন্য আমরা এক সপ্তাহ রিক্সা চালাতে পারতেছি না, কী করবো? এখন আইসে রোডে বসে থাকি, রোডে লোকজন নেই, আর আমাদের গাড়িতে উঠতেও চায় না, এই জন্যে আমরা কি করব। এখন তো আপনাদের সরকার থেকে কিছু সাহায্য পাইতে আমরা তো বাঁচি। বাংলাদেশের মধ্যে সবচেয়ে তাপমাত্রা আজকে যশোর এবং চুয়াডাঙ্গায় অবস্থান করছে, এবং গত কয়েকদিন যাবতে কিন্তু যশোর এবং চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অবস্থান করায় মানুষের জীবনযাপন অতিষ্ঠ হয়ে পড়েছে। এবং পথচারী যে রিক্সা চালক, তারা কিন্তু ভালোভাবে তারা শ্রম দিতে পারছে না, তাদের শ্রমের ঘাটতি আসতেছে এই রোদের কারণে, উত্তপ্ত গরমের কারণে। তো সাময়িকভাবে আমরা এই গরমের কারণে পানীয়ের অভাব, সেই পানীয় দূর করার জন্য মানুষের অসুস্থতা আসতেছে, সেই অসুস্থতা থেকে রোধ করার জন্য সামাজিক সচেতন সংস্থা শাসক যশোর শাখা উদ্যোগ নিয়েছে যে পথচারী রিক্সা চালকদের এবং শ্রমজীবী মানুষদের মাঝে এই পানি এবং স্যালাইন বিতরণ, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি।